সমুদ্রের গর্জন, লাল সূর্যোদয়ের আলো আর 120 কিলোমিটার দীর্ঘ বালুকা বেলা। স্বাগতম বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত আমাদের প্রিয় কক্সবাজারে। কিন্তু একটা প্রশ্ন অনেকেই করে, কক্সবাজারে কখন গেলে সবচেয়ে ভালো? কখন ভিড় বেশি থাকে আর কখন গেলে কম খরচে শান্ত পরিবেশ পাওয়া যায়? আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো কক্সবাজারের অন সিজন, অফ সিজন এবং বেস্ট ট্রাভেল টাইম সম্পূর্ণ বিস্তারিত তথ্যসহ। কক্সবাজারের অন সিজন শুরু হয় সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই সময়টাকেই বলা হয় পিক সিজন বা সেরা ভ্রমণকাল। আবহাওয়া থাকে শীতল ও আরামদায়ক, বৃষ্টি প্রায় থাকে না, সাগরের ঢেউ তুলনামূলক শান্ত, সূর্যাস্ত ও সূর্যোদয় অসাধারণ সুন্দর দেখা যায়। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের ভিড় সবচেয়ে বেশি থাকে। আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে পরিবার, বন্ধুবান্ধব সবাই এই সময় ঘুরতে আসে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই সময়ে হোটেল ভাড়া দ্বিগুণ পর্যন্ত হতে পারে। আগে থেকে বুকিং না করলে রুম পাওয়া খুবই কঠিন হয়ে যায়। শুধু তাই নয়, খাবার থেকে শুরু করে যাতায়াত ভাড়াও কিন্তু অনেক বেশি থাকে। এবার আসি অফ সিজন নিয়ে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাকে অফ সিজন বলা হয়। এ সময় বর্ষাকাল থাকে, বৃষ্টি বেশি হয়, সমুদ্র কিছুটা উত্তাল থাকে, পর্যটক তুলনামূলক কম। কিন্তু একটা বড় সুবিধা আছে, হোটেল ভাড়া অনেক কম থাকে, খাবারের দামও তুলনামূলক কম, সৈকত অনেকটা ফাঁকা থাকে, ছবি তোলার জন্য অসাধারণ সময়। তবে সতর্কতা, সমুদ্রের অবস্থা খারাপ থাকলে গোসল না করাই ভালো। এপ্রিল থেকে মে এবং অক্টোবরের শুরুর দিককে বলা হয় শোল্ডার সিজন। এই সময় ভিড় মাঝারি থাকে, দামও খুব বেশি নয়, আবহাওয়াও মোটামুটি ভালো থাকে। যারা কম ভিড় আর সহনীয় বাজেটে ভ্রমণ করতে চান তাদের জন্য এটা ভালো সময়। চলুন এক নজরে দেখে নিই। অক্টোবর থেকে মার্চ অন সিজন, এপ্রিল থেকে মে শোল্ডার সিজন, জুন থেকে সেপ্টেম্বর অফ সিজন। আপনি কি চান তার উপর নির্ভর করছে ভিড় ও উৎসবমুখর পরিবেশ, নাকি শান্ত ও বাজেট ফ্রেন্ডলি ট্রিপ? কক্সবাজার সবসময়ই সুন্দর, শুধু সঠিক সময় নির্বাচন করলেই আপনার ভ্রমণ হয়ে উঠবে স্মরণীয়। আপনি যদি ভিড় ও উৎসব পছন্দ করেন শীতকালে যান, আর যদি শান্ত সমুদ্র আর কম খরচ চান বর্ষাকাল আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভ্রমণ বিষয়ক আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।